ভোরবেলা সবাই চলে যাচ্ছে ঘরটা ফাঁকা করে। এই যে পুচকেটার হাতে কালকে লেগেছে, খুবই ব্যথা। তো ওকে একটু আদর করছিলাম। আর এই যে সবাই একে একে নেমে আসছে। বাজে তখন 5টা 15। সবাই মিলে এই দেখো হাই উঠছে কীরকম। ঘুম তার হয়নি এখনও। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। ঠাকুরঘর থেকে ব্লগটা শুরু করলাম। বাড়ি তো পুরো একদম ফাঁকা। তোমরা মানে ফেসবুক ব্লগে দেখেইছো অনেকে, যারা যারা তোমরা ইউটিউবে তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সবাইকে রাধে রাধে, জয় গোপাল। তো পুরো বাড়ি ফাঁকা, বার্থডে শেষ, অনুষ্ঠান সবই শেষ, বাড়ি পুরো ফাঁকা। আর আমাদের মহারানীর পুতুলটা ওরমভাবে পড়ে আছে। তো এটাকে এখন তুলে দিয়েছি, এগুলো পুরো সব পাতবো, বিছনা টিছনা। ঘরের অবস্থা এই, জামা কাপড় এগুলো ধোয়া, এগুলো সব গুছাবো। সমস্ত কিছু আজকে এখন ক্লিন করব। কালকের সমস্ত কিছু অগোছালো কালকের থেকেই পড়ে আছে, আমি কিচ্ছু করতে পারিনি, প্রচণ্ড শরীর খারাপ। তো আজকে ভাবলাম যে না, আজকে এগুলো সব গুছানো হবে, কেননা ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ। প্রথমে গিফটগুলো আস্তে আস্তে গুছাবো। ওখানে অলরেডি মেয়ে রেখেছে কিছু, এগুলো সব গুছিয়ে দেব। তো এগুলো গুছিয়ে দিই আগে, তারপরে সমস্ত কিছু ঘরটাকে ক্লিন করব। তো চলো ঘরটা আগে ক্লিন করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। কেননা অনুষ্ঠান একটা হলেই জানো তো ঘর বাড়ি এরকম হয়ে যায়। আর মহারানী হাঁটছেন। তো চলো এখন কাজবাজ করে নিই, পরে আসছি। হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় গোপাল। সবাইকে একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। দুপুরের ভোগ লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো সবাইকে শুভ দুপুর। চলো ঘরদোর গোছানো কমপ্লিট একদম। আর আজকের এই যে দেখতেই পাচ্ছ এই জিনিসটা, তো আজকে দেখো এই জিনিসটা এসেছে, এইটা। তো আমি ভাবলাম একটু সাজিয়ে দিই একেবারে। সুন্দরভাবে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর এখানে বসিয়ে দিয়েছি পুচকিটাকে। বিছনা টিছনা সব গুছিয়ে একদম এগুলো সব পরিষ্কার করে নিয়েছি। সারাদিন ছেলের সাথে কাঁধে কাঁধে নিয়ে বাইরে যাচ্ছে, বাজার রান্না করছে, অবাক লাগছে। হ্যাঁ গো মেয়ে, সারাদিন যে তুমি এত পরিশ্রম করছো, তোমার কি ক্লান্তিও হয় না? বোনের সাথে অতিথিরা আমাকে স্কুলে বসানোর পর থেকে আমি
শুধু সব গিফট তোলা হয়ে গেছে, শুধু এই যে এইগুলো শুধু তোলা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে সন্ধ্যাবেলা একটু মুড়ি মাখবো। নিয়ে নিয়েছি অনেক কিছু, এখানে আলু সিদ্ধ, পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, আর সাথে একটু ডিম ভুজিয়া করে নিয়েছি। আর লবণ দিয়ে দিয়েছি অল্প একটু, সামান্য সর্ষের তেল দিয়েছি। আর এই যে মুড়ি, এখন এটা সুন্দরভাবে মুড়িটাকে মাখবো। সন্ধ্যেবেলা আজকে বাড়ি আছি, ভাবলাম যে মা আর আমি কী খাবো। মেয়ে থাকলে তো অন্য কিছু বানাতে হবেই, কারণ মেয়ে খাবে এটা, ওর আবার পছন্দ না খুব একটা। তো সেই কারণে এখন ভাবলাম যে মা আর আমি দুজনে এখন একটু মুড়ি মাখা করে খাই। তোমাদের কাদের কাদের এই খাবারটা খুব ভালো লাগে সন্ধ্যেবেলা, সাথে গরম গরম এক কাপ চা হবে। তো চলো, মুড়ি মাখা তো কমপ্লিট। কারা কারা খেতে পছন্দ করো সবাই ঝটপট করে কমেন্ট করো। মুড়ি মাখা কমপ্লিট। চলো এখন মা মেয়ে দুজনে মিলে খেয়ে নেবো টিফিন সন্ধ্যেবেলার। আজকে মুড়ি মাখা, সাথে এখানে চা হবে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও। কালকে আবারও তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন টাটা, ছোট্ট একটা ব্লগ তোমাদের জন্য। শুভরাত্রি। আজকের রাতের খাবার চিকেন বিরিয়ানি। তো ব্লগটা তো শেষ করেই দিয়েছিলাম, তো ভাবলাম যে না, আজকের রাতের ডিনারটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকের রাতের ডিনারটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকের রাতে আমাদের চিকেন বিরিয়ানি। অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা হচ্ছে, তো তোমাদের দাদাভাইকে বললাম যে আজকে একটু নিয়ে আসো চিকেন বিরিয়ানি। চলো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। আশা করি তোমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো এখানে পেঁয়াজ নেবে? সবার খাবার রেডি। মাও খেতে বসে গেছে। ভালো, জামাটা ঠিক কর, খেয়ে দেখতাম। কেমন খেয়েছিস? নাটক করবে এখন অনেক। চলো, আরেকজন তো চিকেন খায় না, ডিম। তোমার কি লাগবে বলবে মা। আরেকবার কর। নাটক আরেকবার করো। হ্যালো, যখন থেকে আমার ওই বাটার চিকেনটা এনেছিল ওখান ওইটা। চলো দেখি, এবারে আমিও খেয়ে দেখে আগে একটু তুলে রাখি। একটু
আমিও খেয়ে করো 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 তো চলো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই।